আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দুইটা ট্রিক দেখব। আপনার লেখা থেকে বা আমাদের লেখাযুক্ত ছবি থেকে আমরা কিভাবে টেক্সট কপি করব, মানে হচ্ছে আপনি হাতের লেখা থেকে কিভাবে হচ্ছে আপনি কম্পিউটারে টেক্সট কপি করবেন বা টেক্সটে কনভার্ট করবেন। তো আমরা দুইটা ওয়ে দেখব, খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমরা এখান থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিব। তার আগে হচ্ছে আমরা একটু ওই যে হাতে লেখা টেক্সট গুলো দেখে নিই। এই যে দেখেন, এগুলো হচ্ছে হাতে লেখা, সম্পূর্ণ হাতে লেখা টেক্সট। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে লেখা টেক্সট। আমাদের দুইটা ফাইল আছে এখানে, আবার দুটোটাই দেখিয়ে দিব। তো আমরা ইন্টারনেট ব্রাউজারটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের এই যে ডটেড লাইন থেকে আমাদের গুগল ড্রাইভে যেতে হবে, বা ড্রাইভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ড্রাইভ অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে গুগল ড্রাইভ অপশনে নিয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে ছবিটা থেকে আমরা টেক্সট কপি করতে চাচ্ছি ওই ছবিটা আমাদেরকে আগে ওপেন করতে হবে। তো আমরা এখানে গুগল ড্রাইভে যে কোনো একটি ফোল্ডারের মধ্যে আমরা এটাকে আপলোড দিব। ওকে, আমরা এই ছবিটাই করি, আমরা এই ছবিটাকে ড্রাইভে আপলোড দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফাইলটা থেকে বা এই ছবিটা থেকে আমাদের টেক্সট কপি করার জন্য আমরা এই ছবিটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে ওপেন উইথ অপশনটাতে যাব। ওপেন উইথ অপশন থেকে আমরা এখান থেকে গুগল ডক্স এটাকে সিলেক্ট করব। ওকে, আমরা একটু নিচের দিকে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট, আমাদের ছবি, এটা হচ্ছে ছবি, আর ছবি থেকে আমাদের টেক্সটে এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ছবি থেকে যখন টেক্সটে কনভার্ট হয়ে যাবে তখন আমরা যে কাজটা করব, আমাদের এটাকে সেভ করে নিব। আমরা ফাইল অপশন যাব, ফাইল থেকে আমরা এখানে যে কাজটা করব, ডাউনলোড দিয়ে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এইটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবং হচ্ছে আমরা এটাকে ওপেন করে দেখবো যে আমাদের কাজটা ঠিক মতো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু সম্পূর্ণ ঠিকই আছে। তো আমরা জাস্ট যে কাজটা করবো, আমরা এটাকে সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা এখান থেকে 16 করে নিচ্ছি এবং আমরা এখান থেকে একটি ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিব। যেমন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি হচ্ছে নিকশ ব্যান বা নিকশ। তো এবং হচ্ছে আমরা এখান থেকে এটাকে জাস্টিফাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখার কালারগুলো আমরা ঠিক করে দিব। লেখার কালারগুলো আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এই যে ডকুমেন্ট থেকে টেক্সটটা কপি করে নিতে পারলাম। এবং হচ্ছে আপনারা জাস্ট যে কাজটা করবেন, এটা কিন্তু কিছু 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 অক্ষর দেখা যাবে একটু এদিক সেদিক হয়েছে, আপনারা এটা একটু কারেকশন করে নেবেন, তাহলেই হবে। আর এই যে এখানে আমাদের যে সিম্বলগুলো আছে বা যে বুলেটগুলো আছে এগুলো কিন্তু আসে না, আমরা এখান থেকে বুলেট অ্যাড করে দিতে পারি চাইলে এইভাবে। তো এইভাবে হচ্ছে আমরা টেক্সট, কোনো ছবির থেকে টেক্সট এইভাবে হচ্ছে এই নিয়মে কপি করতে পারি, বা এই নিয়মে আমরা টেক্সট ছবি থেকে টেক্সট কনভার্ট করতে পারি। তো এখন হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব। এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিই। তো আমরা চলে যাব ইন্টারনেট ব্রাউজারে, আমরা সরাসরি যাব হচ্ছে গুগল। আর যে দেখতে পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজারে গুগল অপশন আছে। তো আমাদের এই যে এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সার্চ বাই ইমেজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড ফাইল। তো আমরা যে ফাইলটাকে আপলোড করতে চাচ্ছি, এখানে আমরা যে ছবিটা থেকে আমরা টেক্সট কপি করতে চাচ্ছি ওই ছবিটা আমাদেরকে এখানে ড্রপ করতে বলতেছে, বা এই ছবিটা আমাদেরকে এখানে ছেড়ে দিতে বলতেছে। তো আমরা কি করব, ধর আমি এই ছবিটা থেকে আমি টেক্সট কপি করবো, এই ছবিটাকে চাপ দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে এই লেখাগুলো আমরা কি করতে পারি, এগুলো আমরা সিলেক্ট করতে পারতেছি। আমরা এটাকে সিলেক্ট করি, এইভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা রাইট ক্লিক করে আমরা যদি কপিতে ক্লিক করি, দেখেন আমরা কপি করে ফেললাম। এখন আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইল ওপেন করব। এখানে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্যানভাসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমাদের যে কপি পেস্টের এই অপশনটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে এখানে, কোনো রকম কোনো কিন্তু ঝামেলা ছাড়াই আমরা এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারতেছি। জাস্ট আমরা এখান থেকে আমরা একটা ফন্ট পরিবর্তন করে দিচ্ছি। এখান থেকে নিকশ ব্যান্ড দিলাম এবং এখান থেকে জাস্টিফাই করে দিলাম। দেখেন কত সহজভাবে কোনো রকম কোনো পরিশ্রম করা ছাড়াই কিন্তু আমরা ছবি থেকে টেক্সট কপি করে নিয়ে আসতে পারলাম। তো আমি আরেকবার দেখা দিচ্ছি। আপনার প্রথম কাজ হচ্ছে ছবিটাকে আপলোড করা, দেন হচ্ছে আপনি ছবিটাকে থেকে এইভাবে লেখাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করে কপি করবেন। কপি করার পরে এমএস ওয়ার্ডে চলে আসবেন। এমএস ওয়ার্ডে আসার পরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা পেস্ট অপশন থেকে এই যে লাস্টে যে অপশনটা দেখছেন কিপ টেক্সট অনলি, এটাতে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের লেখাগুলো চলে আসবে এবং হচ্ছে আমরা এখানে ফন্ট চেঞ্জ করে দিলেই হবে। ফন্ট চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের সম্পূর্ণ টেক্সটগুলো কপি হয়ে চলে আসবে। যারা টাইপিং কাজের সাথে রিলেটেড আছেন
আর যাদের প্রতিনিয়ত টাইপিং এর কাজ করতে হয়, যে হাতে লেখা থেকে টাইপ করতে হয়, তারা চাইলে এই ট্রিক্স দুইটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করবো এই ট্রিক্স দুটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের উপকারে এসেছে। যদি আপনাদের এই ট্রিক্স গুলো ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেয় এবং আপনার অন্যান্য মানুষের সাথে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সবার সাথে এই ট্রিক্স গুলো শেয়ার করার। তো আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকবে। তো এই অনুরোধ রেখে আমি আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।